আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, গত কয়েকদিন যাবৎ আপনাদের সামনে হাদিস নিয়ে আসতে পারি নাই, সেজন্য দুঃখিত। আমি আজকেও একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। আশা করি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং যারা এই হাদিসগুলা শুনে নাই তাদেরকে শোনানোর ব্যবস্থা করে দিবেন শেয়ারের মাধ্যমে। পৃথিবীর কারো স্বার্থে না, এটা হলো ইমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, আমার আল্লাহর স্বার্থে, রাসূলের স্বার্থে। তা আমরা মুসলমান, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের অনেক ভাগ্য ভালো, আমরা জাতিগত মুসলমান, আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। তো যারা আমরা মুমিন, আমাদের কিছু কার্যকলাপ খুব খারাপ, সেজন্যে আমি আপনাদেরকে বিশেষভাবে সে হাদিসটি বলতেছি, আমরা যাতে আমল করি। আসলে মূলত হাদিস শরীফে আসছে, মুমিন বান্দাকে শারীরিক বা মানসিক কষ্ট দেওয়া হারাম। যদি লোকটা মুমিন হয়, কোনো মুমিন বান্দাকে কখনো শারীরিক বা মানসিক কষ্ট দেওয়া যাবে না। কোনো মুসলমানকে অপমান বা লজ্জা দেওয়া যাবে না। লা ইয়াসখার কাউমুন মিন কাউমিন, কোনো মুসলমানের দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না। আমরা যদি আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে হাদিসের শিক্ষাগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে ভ্রাতৃত্বপূর্ণ আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে এবং সমাজ ও দেশে বিপর্যয় সৃষ্টির পথ রুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেজন্যে আমি আপনাদেরকে সুন্দর একটা হাদিস আজকে শোনাবো, মনোযোগের সাথে আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বাল, তিনি বলেন, আল মিনবার সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মিনবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। ফানাদা বিসাউতিন রাফিইন, অতঃপর উচ্চ সুরে ঘোষণা দিলেন। নবীজি উচ্চ সুরে ঘোষণা দিলেন। ফাকালা, এবং বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে এই সম্প্রদায় যারা মুখে ইসলাম স্বীকার করেছ, ওয়ালাম ইয়াফদিল ঈমান ইলা কলবিহি, অথচ এখনো তাদের অন্তরে ঈমান পৌঁছেনি। মুখে ঈমান স্বীকার করছে কিন্তু অন্তরে এখনো ঈমান পৌঁছেনি। লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। এখন মুসলমান কেমন মুসলমান? আমরা এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিই বিনা কারণে, বিনা দোষে। এটা করা যাবে না। ওয়ালা তুআইরুহুম, এবং তাদেরকে লজ্জা দিও না। তাদেরকে লজ্জা দেওয়া যাবে না। বিনা কারণে লজ্জা দেওয়া হারাম। বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া হারাম ইসলামে। বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া হারাম। বিনা অন্যায়ে, যদি অন্যায় করে অন্যায়ের বিচার হবে, অন্যায়ের শাস্তি হবে, এটাও সাথ নাই।
কিন্তু বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া হারাম, বিনা কারণে কাউকে লজ্জা দেওয়া হারাম। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ অন্বেষণ করো না। আমাদের একটা স্বভাব, আমরা মানুষের খালি দোষ খুঁজি, কারণ অনেক তো কোনো কারণ নাই, বিনা কারণে আমরা মানুষের দোষ খুঁজি, এগুলা হারাম, ইসলামের মধ্যে হারাম। আপনি যদি বিনা কারণে আমার দোষ খুঁজেন, তাইলে তো আমিও আপনার দোষ খুঁজব, কারণ আমরা মানুষ, রক্তে মাংসে গড়া, সবার শরীরেই বিভিন্ন রকমের জিদ থাকে, সবাই একদম নম্র ভদ্র থাকে না। তখন দেখা যায় আপনি যদি তাকে দোষ খুঁজেন, তাও আপনার দোষ খুঁজবে, আপনি যদি আমার দোষ খুঁজেন, আমিও আপনার দোষ খুঁজব, তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেজন্যে এটার দোষীকে যে প্রথম এই কাজটা করে সেওই দোষী। তেন নবীজি বলেন, হ্যাঁ, তোমরা ওয়ামা ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলার যার দোষ ত্রুটি অন্বেষণ করেন, ধ্যান ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক তার দোষ ত্রুটি খুঁজবেন। আওরাতা আখিল মুসলিমিন, দেখেন কি বলছে, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের দোষ অন্বেষণ করো না। ফা ইন্না মাইয়াত্তাবিই আওরাতা আখিল মুসলিমিন, কেননা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ অন্বেষণ করে, ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক তার দোষ ত্রুটি খুঁজবেন। তাইলে বোঝা যায় আল্লাহ আমাদেরকে সাথ দিবেন না, আল্লাহ আমাদের দোষ খুঁজবেন। ওয়ামাইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আর আল্লাহ তাআলা যার দোষ ত্রুটি অন্বেষণ করবেন, খুঁজবেন, ইয়াফদিহুহু, তাকে অপমান করবেন। কখন অপমান করবেন? কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনাকে অপমান করবে। আপনি যদি কোনো মুমিনকে বিনা কারণে কষ্ট দেন, আপনি যদি কোনো মুসলমানকে বিনা কারণে লজ্জা দেন, আপনি যদি কোনো মুসলমানকে বিনা কারণে তার দোষ অন্বেষণ করেন, তাইলে আল্লাহ তাআলা বলেন ইয়াফদিহুহু, তাকে অপমান করবেন। ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, যদিও সে নিজের ঘরের নিবৃত্ত কোণে লুকিয়ে থাকে, সে পৃথিবীর যে কোনো জায়গায় লুকিয়ে থাকুক, তাকে আনা হবে, আনিয়া তাকে অপমান করা হবে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে। সেজন্যে আমরা যেন কোনো মুসলমানকে কষ্ট না দেই, আমরা যেন কোনো মুসলমানকে বিনা কারণে লজ্জা না দেই, আমরা যেন কোনো মুসলমানের দোষ বিনা কারণে না খুঁজি। যদি খুঁজি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হাতে আমাদের ধরা পড়তে হবে, আমাদের ধরা পড়তে হবে, কেউ আমরা বাঁচব না যদি আল্লাহ আমাদেরকে না ছাড়েন। সেজন্যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না আমি আল্লাহ হলাম সমস্ত বিচারকদেরও বিচারক। খালি বিচারক না, মালিক ইয়াউমিদ্দিন, আমি হইলাম বিচার দিনের মালিক, আমি হইলাম বিচারকদেরও বিচারক। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার দরা অনেক শক্ত, আমার দরা, আমার আযাব অনেক কঠিন। রাহু তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি অত্র হাদিসটি বর্ণনা করেছেন। 4821 নম্বর হাদিস, মিশকাত শরীফ, কিতাবুল আদব। ভিউয়ার্স, আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ আপনারা যারা আমার হাদিসটি শুনবেন এবং শেয়ারের মাধ্যমে যাদেরকে জানিয়ে দিবেন ইসলামের দাওয়াত। রব্বুল আলামিন আমরা সকলকে যারা শুনি এবং যারা প্রচার করি, সকলকে, সকলের মা বাবা
ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলের জিন্দিগির গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।